এখানে একটা স্টোরি আছে। এই স্টোরিটা আপনাদেরকে একটু বুঝতে হবে, একটু দেখতে হবে। এখানে আগে ভার্বগুলো একটু দেখেন। নো, নো মানে কি? জানা। নো এর পাস্ট ফর্ম কিন্তু নিউ, পাস্ট পার্টিসিপল নোন। নো, নিউ, নোন। ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন মানে কি জমে যাওয়া। ফ্রিজ মানে কি জমে যাওয়া। ফ্রোজেন। লিড, লেড, লেট মানে পথ দেখানো, নেতৃত্ব দেওয়া। লিপ, লেফট, লাভ দেওয়া। LEAP. Try to understand here. Hide, hide, hidden. Hide, hide, hidden. Hide মানে কি লুকানো। Get, got. Hang, hung. Hang মানে কি ঝোলা, ঝোলানো। নীল, নেল্ট হাঁটু গেড়ে বসা। কেনেল না কিন্তু, এটা জাস্ট নীল, নেল্ট। ন দিয়ে উচ্চারণটা হয়, যেমন নলেজ। ঠিক আছে। গ্রাইন্ড করা বলে না, যেটা এটা এটা ব্লেন্ডার, এটা গ্রাইন্ডার। গ্রাইন্ড মানে গুঁড়া করা, চূর্ণ করা। গ্রাইন্ড, GROUND। গ্রাউন্ড, গ্রাউন্ড। গ্রাইন্ড, গ্রাউন্ড, গ্রাউন্ড মানে কি চূর্ণ করা। লে, লেইড, লেইড। লেই, লেইড, লেইড। লে মানে কি রাখা, বিছানো। গিভ, গিভেন। হোল্ড, হেল্ড। হোল্ড মানে কি রাখা, ধরে রাখা। হোল্ড, হেল্ড। কিপ, কেপ্ট মানে কি কিপ মানেও রাখা। ফরসেক, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফরসুক, ফরসেকেন মানে ত্যাগ করা, যেটা লিভ মানে ত্যাগ করা। ফরসেক, ফরসুক, ফরসেকেন। গ্রো, গ্রো মানে কি জন্মানো, বাড়া। দ্য লয়াল ফ্রেন্ড, this is the name of this story. Here you can see, try to understand here. Tom knew the forest well, but the winter was harsh. The lake froze completely. The lake froze completely. His dog, Rex, led the way through the snow. Rex happily leapt over a fallen log. Suddenly, the sun hid behind dark clouds. When they got home, Tom hung his wet coat on a hook. He knelt down to start a fire. He ground when they got home. Sorry, some beans to make fresh coffee. Then he laid a warm blanket on the floor and gave Rex some food. Tom held a hot cup to warm his hands. He kept the fire burning all night. He promised he would never forsake his loyal friend. Forsaken. Their friendship grew stronger every day. টম, বনটি ভালো করে জানতো, কিন্তু শীতকালটি ছিল কঠোর। হ্রদটি পুরোপুরি জমে গিয়েছিল। তার কুকুর রেক্স তুষারের মধ্যে দিয়ে পথ দেখিয়ে নিয়ে গেল। রেক্স আনন্দের সাথে একটি পড়ে থাকা কাঠের গুঁড়ির ওপর দিয়ে লাফ দিল। লেপ, LEAP, লিপ মানে কি লাফ দেওয়া। লেফট। হঠাৎ সূর্য কালো মেঘের আড়ালে লুকালো। HID, হাইড হচ্ছে প্রেজেন্ট ফর্ম, HID হাইড হচ্ছে পাস্ট ফর্ম। স্পেলিংটা ডিফারেন্ট, উচ্চারণটা প্রায় সেম। যখন তারা বাড়ি ফিরে এলো, টম তার ভেজা কোটটি একটি হুকে ঝোলালো। ঝোলানো ইংরেজি কি? হ্যাং। HANG, এটা প্রেজেন্ট ফর্ম। পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দুটোই হচ্ছে হাং। HUNG। দেখেন, হ্যাং, উচ্চারণ হয় এ থাকলে, আর ইউ থাকলে উচ্চারণ হয় হাং। হ্যাং, হাং। যেমন সিং, স্যাং, সাং। সে আগুন জ্বালাতে হাঁটু গেড়ে বসলো। নেল্ট নেল্ট। সে টাটকা কফি বানাতে কিছু বীজ চূর্ণ করলো। গ্রাউন্ড, চূর্ণ করা। গ্রাইন্ড থেকে আসে, GRIND, গ্রাইন্ড থেকে আসে। তারপর সে মেঝের উপর একটি উষ্ণ কম্বল বিছালো। লেই থেকে লেইট, লেই থেকে লেইট। এবং রেক্সকে কিছু খাবার দিল। গিভ মানে কি দেওয়া। টম তার হাত গরম করার জন্য একটি গরম কাপড় ধরে রাখলো।
হোল্ড মানে ধরে রাখা, হোল্ড থেকে হেল্ড, ধরে রাখলো, হোল্ড থেকে হেল্ড, সে সারা রাত আগুন জ্বালিয়ে রাখলো, কেপ্ট মানে জ্বালিয়ে রাখা, কেপ্ট, সে প্রতিজ্ঞা করলো যে সে তার বিশ্বস্ত বন্ধুকে কখনো ত্যাগ করবে না। ত্যাগ করা ইংরেজি কি? ফরসেক। ত্যাগ করেছিল যদি বলি ফরসুক, ত্যাগ করেছে ফরসেকেন। তাদের বন্ধুত্ব প্রতিদিন আরো গভীর হলো। গ্রিউ মানে জন্মাতে থাকা, গভীর হতে থাকা, বাড়তে থাকা, এগোতে থাকা। দেন এগেইন, নো নিউ নোন, নো মানে জানা, ফ্রিজ মানে জমে যাওয়া, ফ্রিজ, FREEZE, ফ্রিজ ফ্রোজ ফ্রোজেন, ফ্রিজ ফ্রোজ ফ্রোজেন, নো নিউ নোন, লিড লেড লেট, নেতৃত্ব দাও, লিপ লেফট লেফট, হাইড হাইড হিডেন, হাইড হাইড হিডেন, লুকানো, গেট গট গট, হ্যাং হাং হাং, ঝোলা, হ্যাং মানে কি? ঝোলা, নেল নেল্ট নেল্ট, হাঁটু গেড়ে বসা, গ্রাইন্ড গ্রাউন্ড গ্রাউন্ড, চূর্ণ করা, গ্রাইন্ড গ্রাউন্ড গ্রাউন্ড, চূর্ণ করা বা গুঁড়া করা, লেই লেইট লেইট, বিছানো, লেই লেইট লেইট, গিভ গেভ গিভেন, গিভ গেভ গিভেন, দেওয়া, গিভ মানে কি? দেওয়া। হোল্ড মানে ধরে রাখা, হোল্ড হেল্ড হেল্ড, কিপ কেপ্ট কেপ্ট, জ্বালিয়ে রাখা। ফরসেক ফরসুক ফরসেকেন, ফরসেক মানে ত্যাগ করা, ফরসেক ফরসুক ফরসেকেন, গ্রো গ্রিউ গ্রোন, গ্রো গ্রিউ গ্রোন, ফরসেক ফরসুক ফরসেকেন, গ্রো গ্রিউ গ্রোন, ফরসেক ফরসুক ফরসেকেন, ত্যাগ করা, কিপ কেপ্ট কেপ্ট, হোল্ড হেল্ড হেল্ড, গিভ গেভ গিভেন, গিভ গেভ গিভেন, লে লেট লেট, গ্রাইন্ড গ্রাউন্ড গ্রাউন্ড, নীল নেল্ট নেল্ট, হ্যাং হাং হাং, গেট গট গট, hide, 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 hidden, leap, leapt, leapt, lead, led, led, freeze, froze, frozen, no, new, known, freeze, froze, frozen, lead, led, led, leap, leapt, leapt, hide, hide, hidden, get, got, hang, hung, hung, nail, knelt, knelt, grind, ground, ground, lay, laid, laid, give, gave, given, hold, held, held, keep, kept, kept, forsake, forsook, forsaken, forsake, forsook, forsaken, grow, grew, grown. Then next story, the long journey, রাজু। আচ্ছা আমরা আগে ওয়ার্ডগুলা একবার দেখি। লিপ লেফট লেফট, লিপ মানে ত্যাগ করা। আমরা আরেকটা ওয়ার্ড পেয়েছি কিন্তু, LEAP, লিপ, লেফট লেফট, LEAPT, যার মানেও কিন্তু ত্যাগ করা। রাইজ রোজ রাইজেন, রাইজ রোজ রাইজেন, রাইড রোড রিডেন, রাইড রোড রিডেন, ওভারটেক ওভারটুক ওভারটেকেন, ছাড়িয়ে যাওয়া, ওভারটেক ওভারটেক, মিট মেট মেট, সাক্ষাৎ করা, মিসলিড মিসলেড মিসলেড, ভুল পথে চালিত করা, মিসলিড মিসলেড, মিসলিড মিসলেড মিসলেড, মিস্টেক মিস্টুক মিস্টেকেন, ভুল করা, লস লস্ট লস্ট, হারিয়ে ফেলা, কোয়াইট কোয়াইট কোয়াইট, ছেড়ে দেওয়া, লাই লে লেইন, শুয়ে পড়া, LIE লাই, লাই থেকে লে, লে থেকে পাস্ট পার্টিসিপল লেইন, এগুলো মনে রাখতে হবে। এগুলো পারি না বলে আমরা ইংলিশে কথা বলতে পারি না। শুয়ে পড়া, শেট শেট শেট, ঝরা, শেট, ঝরা, ঝরা, সিক সট সট, খোঁজা বা চাওয়া, রান র্যান রান, দেখছেন কি বলছি? রান, র্যান, রান। প্রেজেন্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, পাস্ট ফর্মটা ডিফারেন্ট। রান র্যান রান। লেন্ড লেন্ট লেন্ট, ধার দেওয়া, লেন্ড লেন্ট লেন্ট, লেন্ড লেন্ট লেন্ট, ধার দেওয়া। রিং র্যাং রাং, রিং র্যাং রাং, রিং র্যাং রাং, RUNG, রাং, বেজে ওঠে, রিং র্যাং রাং। মিন মেন্ট মেন্ট, বোঝা, মিন মেন্ট মেন্ট, পেই পেইড পেইড, পরিশোধ করা। শেক শুক শেকেন, ঝাঁকানো, শেক শুক শেকেন। মেক মেড মেড, মেক মেড মেড, মেক মেড মেড, তৈরি করা। প্রুভ প্রুভ প্রুভেন, প্রুভ প্রুভড প্রুভেন, প্রুভড প্রুভড প্রুভেন, প্রুভেন, প্রমাণ করা। প্রুভড প্রুভড প্রুভেন, প্রমাণ করা। মেক মেড মেড, তৈরি করা। শেক শুক শেকেন, ঝাঁকানো। পে পেইড পেইড, পরিশোধ করা। মিন মেন্ট মেন্ট, অর্থ রাখা বা বোঝা। রিং র্যাং রাং, বেজে ওঠা। লেন্ড লেন্ট লেন্ট, ধার দেওয়া। রান র্যান রান, দৌড় দেওয়া। সিক শর্ট শর্ট,
খোঁজা বা চাওয়া, শেট ফেলা, লেইন, লেইন শুয়ে পড়া, কোয়াইট ছেড়ে দেওয়া, লস্ট হারিয়ে ফেলা, মিস্টেক, মিস্টেকেন, মিস্টেক, মিস্টেকেন, মিসলিড, মিসলেড, মেট, overtaken, overtaken, ride, risen, left. Now come to the story. Here you can see Raju left his house before the sun rose. Raju left his house before the sun rose. He rode his bicycle along the highway. Suddenly, a fast car overtook him. Overtaken. Raju stopped to meet a villager and asked for direction. Unfortunately, the villager misled him. Misled. And Raju mistook a small lane for the main road. He soon lost his way. Exhausted, Raju quit cycling and lay under a big tree to rest. He felt lonely. Felt comes from feel, and shed a few tears. He decided to seek help. He ran to a nearby shop. The shopkeeper was kind and lent Raju his mobile phone. Suddenly the phone rang. It was Raju's father. This small help meant the world to Raju. He bought a biscuit and paid the shopkeeper. Before leaving, he shook the man's hand. The shopkeeper made sure Raju knew the right way. This incident proved that strangers can be helpful. সূর্য ওঠার আগেই রাজু তার বাড়ি ত্যাগ করলো। Rose and left, those are past form of rise and leap. Rise from rose comes from life, rise, and left comes from leap, LEAVE. সে মহাসড়ক দিয়ে তার সাইকেল চালালো। রাইট মানে চালানো, রাইট থেকে রোড চালালো। হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি তাকে ছাড়িয়ে গেল। ওভারটেক, ওভারটুক, ওভারটেকেন। এই ওভারটেকেন কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, মানে V3 যে ফর্মগুলো আছে, ওভারটেকিং টেন্ডেন্সি বলে না। রাজু আর গ্রামবাসীর সাথে সাক্ষাৎ করা থামলো এন্ড পথ খোঁজার চেষ্টা করলো। দুর্ভাগ্যবশত গ্রামবাসী তাকে ভুল পথে চালিত করলো, মিসলেড, এবং রাজু একটি ছোট গলিকে প্রধান সড়ক মনে করে ভুল করলো, মিস্টেকেন। শীঘ্রই সে তার পথ হারিয়ে ফেললো। হি লস্ট। ক্লান্ত হয়ে রাজু সাইকেল চালানো ছেড়ে দিল। কোয়াইট বন্ধ করে দেওয়া, ছেড়ে দেওয়া, এবং বিশ্রামের জন্য একটি বড় গাছের নিচে শুয়ে পড়লো। লেই, এটা লে কার থেকে আসে বলেন তো? লাই থেকে, লেই, লেইন, কিন্তু V3 কি? লেইন, LAIN। সে একাকী বোধ করলো এবং কয়েক ফোঁটা চোখের জল ফেললো। শেড মানে ফেলা, ঝরে পড়া, তার চোখ দিয়ে পানি ঝরে পড়লো, শেড। সে সাহায্য খুঁজতে সিদ্ধান্ত নিল। সে দৌড়ে কাছের একটি দোকানে গেল। রান, র্যান, র্যান। দোকানদার দয়ালু ছিলেন এবং রাজুকে তার মোবাইলটি ধার দিলেন। ল্যান্ড থেকে ল্যান্ড। হঠাৎ ফোনটি বেজে উঠলো। রিং, রাং। এইটা কিন্তু V2, এটার V3 কিন্তু RUNG, রিং মানে বেজে ওঠা, র্যাং বেজে উঠেছিল, আর এটা হচ্ছে রাং, RUNG। মনে রাখবেন, দেখেন এই ল্যাঙ্গুয়েজে অনেক কিছু আছে, একসাথে সব করতে গেলে আমরা পারবো না, আমাদের ধারাবাহিকভাবে ডেভেলপ করতে হবে, এগোতে হবে। আমি ধারাবাহিকতা মেনটেন করে এগুলো দেখাচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে। আর এগুলো না শিখলে, এই ভোকাবুলারি গুলো সম্পর্কে কনসেপ্ট না থাকলে ভালোভাবে প্রফেশনাল ইংলিশে কথা বলা যায় না, এটা জানতে হবে।
এই ছোট সাহায্যটি রাজুর কাছে অনেক অর্থ রাখলো। মেন্ট, সে একটি বিস্কুট কিনলো এবং দোকানদারকে টাকা পরিশোধ করলো। পে থেকে পেইড, চলে যাওয়ার আগে সে লোকটির সাথে হাত মেলালো। সুক, সাইক থেকে সুক, দোকানদার নিশ্চিত করলেন। মেইড, যে রাজু সঠিক পথ চেনে। এই ঘটনাটি প্রমাণ করলো প্রুভড অপরিচিতরাও সাহায্যকারী হতে পারে। তাহলে কি বুঝলাম? লিভ, লেফট লেফট, রাইজ রোজ রিজ রাইজেন, রাইড রোড রিডেন, ওভারটেক ওভারটুক ওভারটেকেন, মিট মেট মেট, মিসলিড মিসলেড মিসলেড, মিস্টেক মিস্টুক মিস্টেকেন, মিস্টেক মিস্টুক মিস্টেকেন, লস লস্ট লস্ট, কোয়াইট কোয়াইট কোয়াইট, লাই লেই লেইন, লাই lay, lane, shade, 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 sick, sort, sort, run, ran, run, run, ran, run, lend, lent, lent, ring, rang, rung, mean, meant, meant, pay, paid, paid, shake, shook, shaken, make, made, made, make, made, made, prove, proved, proven, proved, proved, proven. ওকে, সো এইভাবে আর কি এটা আপনাদেরকে ডেভেলপ করতে হবে। এই যে 15-15-30টা ওয়ার্ড হয়ে গেল, আপনার দরকার হলে বাসায় আরেকবার প্র্যাকটিস করেন এই 30টা ওয়ার্ডের, দেখেন না কি হয়। জাস্ট একবার ট্রাই টু প্র্যাকটিস ইট এগেইন, দেখবেন আপনি পারবেন, দেখবেন একটা ডেভেলপমেন্ট আপনার ভিতরে চলে আসবে, হবে, কেন নয়, ওয়াই নট। আর এই ভার্ব রিলেটেড ভোকাবুলারি গুলো ডেভেলপ করতে পারলে, শিখতে পারলে ইংলিশে কথা বলাটা অনেক সহজ হয়ে যায়। কারণ যার যত বেশি ভার্ব রিলেটেড ভোকাবুলারি গুলো মনে থাকে, যার যত বেশি ভার্ব রিলেটেড ভোকাবুলারি গুলো যে যত বেশি ধরে রাখতে পারে, সে তত দ্রুত ভাষার ডেভেলপমেন্ট করতে পারে। স্পোকেন ইংলিশটা তার কাছে অনেক সহজ হয়। আমরা ইংলিশে কথা বলতে চাই, কথা বলতে গেলে কথা বলতে পারি না। এটার প্রধান কারণ হচ্ছে এই ভার্ব রিলেটেড ওয়ার্ড গুলো আমাদের মুখে আসে না। সো এটা নিয়ে আসতে হবে। Then, the brave farmer, story number 6. First of all, verb. Shine, shone, shone. Shine মানে কিরণ দেওয়া। Sing, sang, sung. Sweep, swept, swept মানে ঝাড় দেওয়া, ঝাড়ু দেওয়া। Sweep, পরিষ্কার করা যেটাকে বলে। Show, showed, shown. বীজ বপন করা। Show, showed, shown. বীজ বপন করা। স্ট্রাইভ, স্ট্রাইভ, স্ট্রোভ, স্ট্রিভেন, কঠোর চেষ্টা করা। স্ট্রাইভ, স্ট্রাইভ, স্ট্রোভ, স্ট্রিভেন। স্পিন, স্পান, স্পান, সুতা কাটা, সুতা বোনা। স্পিন, স্পান, স্পান। স্টিঙ্ক, স্ট্যাঙ্ক, স্টাঙ্ক, স্টিঙ্ক, দুর্গন্ধ ছড়ায়। স্টিঙ্ক, স্ট্যাঙ্ক, স্টাঙ্ক। স্টিল, স্টোল, স্টোলেন, চুরি করা। স্টিল মানে চুরি করা। স্টিল, স্টোল, স্টোলেন। এর উচ্চারণগুলো দেখছেন, ই স্টিল না কিন্তু, বা এস স্টিল না কিন্তু, ওই এসটাকে বলা হয় ড্রপ এস। এস এর উচ্চারণটা অনেকটা সাইলেন্ট থাকে। যেমন আমরা বলি স্পোকেন ইংলিশ, নট স্পোকেন, 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 স্পোকেন। অর্থাৎ এসটা আমি বলবো খুবই কম। হ্যাঁ, স্লেই, স্লিউ, স্লেইন, হত্যা করা। স্প্রিং, স্প্রাং, স্প্রাং, স্প্রিং, স্প্রাং, স্প্রাং। স্টিং, স্টাং, স্টাং। স্লাইড, স্লাইড, স্লাইড। স্টিক, স্টিক, স্টাক, স্টাক। শুট, শট, শট। স্ট্রাইক, স্ট্রাক, স্ট্রাক, আঘাত করা। স্ট্রাইক, স্ট্রাইক, স্ট্রাক, স্ট্রাক, আঘাত করা। শিঙ্ক, শাঙ্ক, শাঙ্ক। স্পিক, স্পোক, স্পোকেন। স্পিক, স্পোক, স্পোকেন।
সুইম সম সম সুইম সম সম সিঙ্ক স্যাঙ্ক সাঙ্ক ডুবে যাওয়া সুয়ের শোর শোর্ন শপথ করা সুয়ে সুয়ে শোর্ন শোর্ন শোর শোর্ন শপথ করা সিঙ্ক স্যাঙ্ক সাঙ্ক ডুবে যাওয়া সিঙ্ক মানে ডুবে যাওয়া স্যাঙ্ক সাঙ্ক সুইম সম সোম সাঁতার কাটা স্পিক স্পোক স্পোকেন স্পিক স্পোক স্পোকেন কথা বলা শ্রিঙ্ক শ্রাঙ্ক শ্রাঙ্ক কুকড়ে যাওয়া এর মানে হচ্ছে ছোট হয়ে যাওয়া স্ট্রাইক স্ট্রাক স্ট্রাক আঘাত করা স্ট্রাইক আঘাত করা স্ট্রাক স্ট্রাক শুট শট শট ছোড়া শুট করা বলে না স্টিক স্টাক স্টাক স্টিক স্টাক স্টাক লেগে থাকা স্লাইড 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 পিছনে যাওয়া স্টিং স্টাং স্টাং হুল ফোটা বা হুল ফোটানো স্টিং স্টাং স্টাং স্প্রিং স্প্রাং স্প্রাং স্প্রিং স্প্রাং স্প্রাং লাফিয়ে ওঠা স্লে স্লিউ স্লেইং হত্যা করা স্লে স্লিউ স্লেইং হত্যা করা স্লে স্লিউ স্লেইং হত্যা করা স্টিল স্টোল স্টোলেন চুরি করা স্টিল স্টোল স্টোলেন চুরি করা স্টিঙ্ক স্টাঙ্ক স্টাঙ্ক দুর্গন্ধ ছড়ানো স্টিঙ্ক STINK স্ট্যাঙ্ক স্ট্যাঙ্ক দুর্গন্ধ ছড়ানো স্পিন স্পান স্পান স্ট্রাইপ স্ট্রোপ স্ট্রিভেন শো শোড শোন শো শোড শোন সুইপ সুইপ্ট সুইপ্ট সিং স্যাং সাং শাইন শোন শোন তো এগুলো এইভাবে হয়ে থাকে বোঝার চেষ্টা করেন বিষয়গুলোকে দেখার চেষ্টা করেন নেওয়ার চেষ্টা করেন গল্পটা যদি আমরা দেখি one morning the sun shone brightly and the birds sang মানে কি সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিয়েছিল এবং পাখি গান গেয়েছিল বা গান গাচ্ছিল এরকম a farmer named Ali swept his earth and went to the field to sow seeds বীজ বুনতে গিয়েছিল he always strove to work hard his wife spun thread at home suddenly a wild beast appeared it stank horribly it came to steal the chickens Ali saw a snake near his foot and quickly slew it with a stick then he sprang towards the beast a bee stung the beast and it slid into the mud. Mud stuck to its body. Ali took his bow and shot an arrow. অর্থাৎ একটা তীর নিক্ষেপ করল It struck the beast's leg. স্ট্রিক আঘাত করে এটা আঘাত করলো The beast shrunk in fear. Ali spoke loudly to scare it away. The beast ran to the river and swam to escape, but it was weak and almost sank. Ali swore to protect his farm forever. একদিন সকালে উজ্জ্বলভাবে সূর্য কিরণ দিচ্ছিল আর পাখিরা গান গাইল আলী নামক এক কৃষক তার উঠানে ঝাড়ু দিল সুইপ SWP ঝাড়ু দেওয়া সুইফট এবং খেতে বীজ বপন করতে গেল শো শো শোড সো স্নো এটার V3 একটু দেখেন কই গেল show showed sown দেখছেন show showed sown ওকে সে সর্বদা কঠোর পরিশ্রম করার চেষ্টা করত স্ট্রাইপটাকে স্ট্রোক তার স্ত্রী বাড়িতে সুতা কাটছিল বা সুতা বাঁধছিল স্পিন
থেকে স্পান, হঠাৎ একটি বন্য পশু হাজির হলো। এটি থেকে ভয়ানক দুর্গন্ধ ছড়াচ্ছিল। স্ট্যাঙ্ক, স্টিং থেকে স্ট্যাঙ্ক, একটি মুরগি চুরি করতে এসেছিল। স্টেল মানে চুরি করা। আলী তার পায়ের কাছে একটি সাপ দেখলো এবং দ্রুত লাঠি দিয়ে সেটিকে হত্যা করলো। স্লিউ, স্লে থেকে স্লিউ, সে পশুটির দিকে লাফিয়ে উঠলো। স্প্রাং, একটি মৌমাছি পশুটিকে হুল ফোটালো। স্টাং, এবং এটি কাদার মধ্যে পিছলে গেল। স্লাইড, কাদা এবং শরীরে লেগে রইল। কাদা এর শরীরে লেগে রইল। স্টাক, লেগে থাকা। আলী তার ধনুক নিল এবং একটি তীর ছুড়ল। শট, এটি পশুটির পায়ে আঘাত করলে। স্ট্রাক, আঘাত করা। স্টাক, স্ট্রাক, পশুটি ভয়ে কুঁকড়ে গেল। শ্রিঙ্ক থেকে শ্রাঙ্ক, আলী এটিকে তাড়ানোর জন্য জোরে কথা বলল। স্পোক, স্পিক থেকে স্পোক, পশুটি নদীর দিকে দৌড় দিল এবং পালালো, পালাতে সাঁতার কাটলো। সম, সম সুইম সম, এটি দুর্বল ছিল এবং প্রায় ডুবে গিয়েছিল। স্যাঙ্ক, আলী তার খামার রক্ষা করার শপথ করলো। শোর, সোয়ার, শোর, শোর। সো এইভাবে এই যে ভার্ব রিলেটেড ওয়ার্ড গুলো আছে, ভার্ব রিলেটেড ভোকাবুলারি গুলো আছে, গল্পের মাধ্যমে মনে রাখতে হবে, দরকার হলে নিজে থেকে এটা তৈরি করতে হবে। যেভাবে ওটা অ্যাট এনি কস্ট, অ্যাট এনি ওয়ে আমরা এই এই ভার্ব রিলেটেড ওয়ার্ড গুলোকে ডেভেলপ করার চেষ্টা করব। এটা আপনারা করার চেষ্টা করবেন প্রত্যেকে, আমি অনুরোধ করছি। আমি এটার পিডিএফ ফাইল আপনাদেরকে পাঠিয়ে দিব, নিজেরা পড়বেন, নিজেরা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন এই জায়গাগুলো আপনারা ডেভেলপ করতে পারবেন। আমি এখানে টোটাল 20টা আছে। তো আহ, আমি 3টা করে পড়াচ্ছি। আমার গত ক্লাসে দেখিয়েছিলাম 3টা, আজকে 3টা, 6টা। এই 6টা দেখানো মানে 45 45 90টা ভার্ব কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। ইভেন এরপরে 20টা করেও ভার্ব দেওয়া আছে কোনো কোনো ইসে পার্টে। তো টোটাল 200টা ভার্ব আমরা এইভাবে দেখবো। মনে করেন আর 2 দিন বা 3 দিন আমি এইটার উপর ক্লাস নিব, অর্থাৎ এই যে কনজুগেশন অফ ভার্ব এবং কনজুগেশন অফ ভার্ব যে আমাদের এরকম স্টোরি আমরা প্র্যাকটিস করব। নিজেরা পারলে একটু তৈরি করবেন, আমি বারবার বলছি। বা যে ভোকাবুলারি গুলো এখান থেকে আপনাদের অজানা মনে হয়, যে ভার্বের ফর্ম গুলো আপনাদের কাছে পরিচিত মনে হয় না, সেগুলো নিজেরা একটা খাতায় লিখবেন। এইটা করার পর আরেকবার আমরা এটাকে রিভিউ করবো আরেকদিনের জন্য, অর্থাৎ সর্বোচ্চ 3 থেকে 4টা ক্লাস এইটার উপরে আমি নিব। আর এরপর নেওয়ার পর আপনাদের জন্য একদম নতুন একটা ফাইল তৈরি করা হয়েছে, জাস্ট স্পোকেন রিলেটেড, শুধুমাত্র স্পিকিং এর উপর ডিপেন্ড করে। সেই ফাইলটা আমি আপনাদেরকে পড়াবো, জাস্ট শুধু স্পিকিং এর উপর। বাট সেই স্পিকিং এর জায়গাটা ডেভেলপ করতে গেলে, স্পিকিং এর ওই জায়গাটায় যেতে গেলে, এই যে যে কথাটা বললাম, এইখানে আমি আমার অ্যাটলিস্ট 200টা ভার্ব, এবং এগুলো মোস্ট ইউজফুল ভার্ব, বিশেষ করে যেগুলো স্ট্রং ভার্ব, এগুলো কিন্তু সবই স্ট্রং ভার্ব দেখাচ্ছি, যার 2টা বা 3টা ফর্ম ডিফারেন্ট বা আলাদা, একটু ডেভেলপ করতে হবে। বা এই মনে করেন আপনি আমার কাছে 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা টাইম দিলেন। এই টাইমের মধ্যে এই যে আমি বারবার রিপিট করছি, আপনি দেখছেন, যদি আপনি মনোযোগটা দেন, আপনি কিন্তু এই ভার্বগুলো জেনে যাচ্ছেন। এরপর মনে রাখাটা কঠিন ব্যাপার, তার জন্য আপনি আরেকবার প্র্যাকটিস করেন, দেখবেন এটা আপনার মনে থেকে যাবে, আপনি ভুলবেন না। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? এই ভার্ব রিলেটেড ওয়ার্ডগুলো আমাদের একটু জানতে হবে, একটু পড়তে হবে। বোঝা গেল আমি কি বললাম? জাস্ট এইটা ডেভেলপ আপনারা করেন, দেখবেন ভোকাবুলারি একটা ডেভেলপমেন্ট এসে যাবে বা হয়ে যাবে। বোঝা গেল? Sir, yes, sir. Yes, sir. Voy a hacer. Yeah. হ্যাঁ, এই যে ওয়ার্ড গুলো দেখছেন, ওয়ার্ড গুলো আছে, বাট এইখান থেকে আমি যে পিডিএফটা দিব এটাতে আলাদা করে দেওয়া। এই পিডিএফটা দেখে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, তাহলে এটা অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন, ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। ঠিক আছে? তো এই ভার্ব রিলেটেড ওয়ার্ড গুলো এবং ভার্ব দিয়ে গল্প তৈরি করা, এটা আমি আবারও বলছি, আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে, এই পর্যন্ত যে কয়টা ভার্ব দেখিয়েছি আজকের ক্লাস এবং গতকালকের ক্লাস দুটো দিয়ে, আপনারা এগুলো একটু কমপ্লিট করবেন। আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ। আমি আরেকটা বিষয় দেখাতে চাইছিলাম বা নিতে চেয়েছিলাম, বাট আজকে নিব না, আমি আগামীকাল নিব। আপনাদের আগামীকাল ক্লাস থাকবে, আমি আগামীকাল দেখাবো স্পিকিং এর জায়গাগুলো, পার্টগুলো, এবং ওই পার্টিকুলারলি আমি এটা আলাদাভাবে আমি নিব। সো যাই হোক, আমি এটার পিডিএফ ফাইল দিয়ে দিলে আপনারা এটা একটু প্র্যাকটিস করে নেবেন। আই এম রিকোয়েস্টিং টু ইউ অল, প্র্যাকটিস করবেন একটু। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন, থ্যাংক ইউ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট, আল্লাহ হাফেজ।